মুখটা বাইলো, মুখটা ছাপিয়ে ধরে পরে বাঁধছে, বাইন্দে মুখটা বাইন্দে তারপর আমার সাথে এরকম করছে। এইসব রিপিটেড ফাঁসি চাই, বুঝছেন? আমার যে সর্বনাশ করছে এই সর্বনাশ আর কারো জানি না হয় গরিব মানুষের। এই পরিস্থিতিতে পড়ছে, এখন যদি ওই রেপিস্ট যদি এইভাবে ঘোরাফেরা করে আমরাও এর শিকার হইতে পারি, বা এখন যদি ওই রেপিস্টের বিচার না হয় তার দেখা দেখি আরো যে সমাজের যে আছে ওরা সাহস পাইব, খারাপ লোকগুলো আরো সাহস পাইব। তমা নবম শ্রেণীর একজন ছাত্রী, যে বাচ্চাটি স্কুলে খেলবে দুলবে স্কুলে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু সেই তমার সাথে ন্যাক্কারজনক যে ঘটনাটি ঘটিয়েছে রশিদ নামের সেই ব্যক্তিটি, যার বয়স 55 থেকে 60 বছর। রশিদ প্রকৃতপক্ষে একজন খারাপ লোক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তিনি ভয় ভীতি দেখিয়ে তমার সাথে যে অন্যায়মূলক কাজটি করছে এই কাজটি কেউ কোনোভাবে সাপোর্ট করছে না, এবং সকলেই রশিদের চূড়ান্ত বিচার চাচ্ছে আইনের মাধ্যমে। কিন্তু রশিদ কেন করলো, এই নাবালক একটি বাচ্চার সাথে কেন করলো, যে তমা নবম শ্রেণীর একজন ছাত্রী হয়ে আজকে কোলে বাচ্চা নিয়ে ধারে ধারে ঘুরছে? রশিদ আমাদের বাড়ির সামনে যে যাইতেছিলাম রাস্তা দিয়ে, আমার দাদু ওইখানে ছিল পুকুরে, ওইখান থেকে যেতেছিলাম, পরে আমার টান দিচ্ছে, আমার ডাক দিছে, অতি ফার্স্টে আমার ডাক দেওয়ার পর কয় এখানে আয়। আমি তো বলছি দাদা সম্পর্কে আমি তাহলে গেছি তার কথা শুনতে, তারপর আমার অমনি হাত ধুইরে টান দিয়ে মুখটা বাইলো, মুখটা ছাপিয়ে ধরে পরে বাঁধছে, বাইন্দে মুখটা বাইন্দে তারপর আমার সাথে ওরকম করছে। পরে আমি করছি তোর সাথে বউ আছে পোলাপান আছে, ওরকম করছে, তোর মেয়ের সাথে যদি আজকে এরকম করতো তোর কীরকম লাগতো? পরে আমাকে পোকায় কি এলো যে এলো তোর এলো বাইরে মেরে ফেলাম, তোর বইনের তোর সাথে যেরকম করছি তোর বইনের সাথে এরকম করুম। ও পরে আমার বলছে, পরে আমি এলো আর কাউকে কিছু বলি নাই ভয়ে, আমি তো বুঝতে পারি না এরকম হবো। তারপরে ওতে আমাদের বাড়ির সামনে দিয়ে প্রত্যেক সময় গেতো, আমার ডর দেখাইতো যে তোর বাইরে মেরে প্রত্যেক সময় এইখান দিয়ে যাইতো, কাল ওই ডর দেখাইতেই থাকতো। আমি তাই ভয়ে কাউকে কিছু বলতে পারি নাই, আমি যে ভয় পাইছি আমি কিছু বলি নাই, আমি তো ভাবছি যে কিছুই নেই এসব, পরে আমি আর কিছু বলি নাই, বুঝি নাই। ঠিক আছে, আমি টের পাইছি বর্তমান, আমার আগেও 6 মাসে আমি টের পাইছি, তো আমি কাউকে কিছু বলি নাই, আমি বুঝতে পারি না। হ্যাঁ, ওর শাস্তি হোক, আমার সাথে যেরকম করছে ওর শাস্তি হোক। যাদের মেয়ে থাকে স্কুলে আসে, তো মেয়ে তোর মুখবন্ধ ওই পেলে আমি কোনদিন দেখি নাই, তো স্কুলে যায় আসে আমি জানি না। যখন এই ঘটনা শুনলাম যে তুমি দিলে আমার কাছে বললা না, আমি বাবা কেমনি বলুম, আমার মেরে হেলবে, আমার বাইরে মেরে হেলাবে, আমার ছেলেরে সবসময় নগে রাখতো, আমার ছেলেরে 24 ঘন্টা নগে রাখতো, নগে নিয়ে নিয়ে ঘুরতো। ওই তুই ভাবছি যে হাসাই, আমি ওই ছেলেরে বহুতবার কেছি যে ওই ছেলে হলো 60 বছর, তুই কেন ওর সাথে করস, বহুত কেছি, কিন্তু ছেলেরে মানাতে পারি নাই। ছেলে নগে রাখছে, তাহলে ওই মেয়ের পিছিয়ে বসেও বলে গেছে স্কুলের সাথে সাথে, বুঝছেন? এইসব রিপিটেড ফাঁসি চাই, বুঝছেন? আমার যে সর্বনাশ করছে এই সর্বনাশ আর কারো জানি না হয় গরিব মানুষের। শারীরিক পরিবর্তন দেখা দিছে, তো যখন দেখা দিছে তো হয়তো ধরা খেলা খাইছে, তো কারোর কাছে মুখও খুলে নাই, এর কাছে বলেও নাই। আর আমি তো জিজ্ঞাসা করি নাই কোনো দিন, জিজ্ঞেস করছি তো মাইছে স্কুল থেকে যে হয়েছে খাইছে, খাইছে গণলজ্জার ঘটনা। মেম্বার তাদের বলছিলাম, তারা প্রথমে বললো যে এই বিচার কেউ করতে পারবে না, এটা আইনের মাধ্যমে বিচার হবে, কিন্তু আবার তারাই পুনরায় আবার তারাই বলতেছে এটা নিয়ে, মানে এই গ্রামে এলাকাবাসীর কাছে বলছে যে আমরা আবার বসুন, পরীক্ষা দিব আগামী বছর, তাও হইল না, এই সর্বনাশ করলো। আমার খুব দুঃখ করছে রশিদ, কারণ আজকে যে ঘটনাটা ঘটছে এরপরে যে ঘটবে না অন্য কোনো মেয়ের সাথে তা তো না। এভাবে আজকে যদি বিচার না হয় তাহলে আগামীতে আবার এই ধরনের মানে কর্মকাণ্ড করার জন্য ওরা সাহস পাবে। মানে এই ছোট ছোট বাচ্চারা যদি নিরাপদ না হয়, নারী বলতে সব মানে ছোট থেকে বড় পর্যন্তই কিন্তু নারী হয়, বৃদ্ধ হলেও কিন্তু সে নারী হয়, সে কিন্তু অন্য কিছু না। তো মানে এই ধরনের মানুষ যারা এই মানে মেয়ের বয়সী বা নাতির বয়সী বাচ্চাদেরকে দেখে লোভ সামলাইতে পারে না, তাদের কাছ থেকে কোনো নারী নিরাপদ না। সে জীবনটা পড়ালেখা নষ্ট করে দিছে, ওর বিচার চাই, ওরে কলিজা ফাইটা যায়, আর ওর বিচার করবেন, কঠিন বিচার করবেন। আর তারে কি দেয়া ধরিয়া দিছে,
হ্যাঁ ওখান পোলাহান না কুলে থাকে ছাত্র মেয়ে দেখলে তার কলচাটা ফেটা হয় যে আমিও তেমন আমার বয়সটাও তেমন আমি আজকে কি জরাকাণ্ড হইলাম আমার মেয়ে সবারই মেয়ে আছে আমরা চাই যেন এরা জানি কঠিন বিচার হয় সতর্ক জানি সবাই হয় জানি এরকম কাজ জানি আর কোনোদিন না করতে পারি আমরা চাই যে এর জন্য কঠিন বিচার জানি হয় আমার নাবালক মেয়ের সাথে এই কাজ হয়েছে আমি তার বিচার চাই স্যার এবং তার ফাঁসি চাই আর অন্য মেয়ের সাথে যেন এই কাজ জীবনে না হয় আমি গরিব মানুষ আমার নাই বলতে স্যার কিচ্ছু আমি একবার নির্ভর আমার বাসুরের আমার পাশে দাঁড়াইছে তাছাড়া আমার আর কিছুই নাই ভাই আমার মেয়ের না যেন আর কোনো মানুষের সর্বনাশ না হয় আমি আর বিচার চাই আজকেও এই পরিস্থিতিতে পড়ছে এখন যদি ওই রেপিস্টটা যদি এইভাবে ঘোরাফেরা করে আমরাও এর শিকার হইতে পারি বা এখন যদি ওই রেপিস্টের বিচার না হয় তার দেখা দেখি আরও যে সমাজের যে আছে ওরা সাহস পাইব খারাপ লোকগুলো আরও সাহস পাইব আমাদের সকাল বিকাল সন্ধ্যা নেই সকাল নেই আমাদের কলেজে যাইতে হয় স্কুলে যাইতে হয় তো আমরা তো সেফ না যদি এইগুলো রেপিস্টটা যদি এভাবে ঘোরাফেরা করে তাহলে তো আমাদের ওর মতোই পরিস্থিতিতে পড়তে হবে ভবিষ্যতে তাই আমরা জোরালো বিচার চাই আমরা যেহেতু কলেজে পড়ি ওর সিনিয়র হই আমাদেরও স্কুলে কলেজে যাইতে হয় সকাল বিকাল সন্ধ্যা টিউশনি করতে হয় কলেজে যাইতে হয় তো আমরা যে এই সব পরিস্থিতিতে পড়বো না তার কি গ্যারান্টি আছে এখন তারে যদি ছাড় দেওয়া হয় তাহলে আমাদের সাথে এরকম কিছু ঘটতে পারে ভবিষ্যতে তার জন্য আমরা জোরালো বিচার চাই হ্যাঁ আমিও তো এই কথাই বলতেছি আমরাও স্কুল কলেজে যাই সকাল বিকাল করি এরকম যদি চলতেই থাকে তাহলে তো আর ন্যায্য বিচার পাবে না কেউ এর জন্য ন্যায্য বিচার চাই যে আর যেন কেউ এরকম না করতে পারে